আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আমাদের শেষ একটা টপিক বা শেষ একটা ক্লাস নিয়ে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের উপরে। সেটা হচ্ছে গিয়ে মহাকর্ষ, অভিকর্ষ এবং পর্যাবৃত্ত গতি থেকে। ঠিক আছে, তো আমি জাস্ট সিম্পল ভাবে আলোচনা করে দিব, ভালো করে খেয়াল করবো। এটা দুইটা টপিক বা দুইটা চ্যাপ্টার কিন্তু খুবই রিলেট করা, এই জন্য আমি দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি একসাথে। দেখো, মহাকর্ষীয় ও অভিকর্ষ ক্ষেত্রে আমি যদি হিসাব করি, মহাকর্ষর প্রথম দিকে পড়ন্ত বস্তু, মহাকর্ষীয় বল, এগুলো নিয়ে হালকা পাতলা একটু আইডিয়া রাখিও। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমার ক্যাপলারের সূত্র। মহাকর্ষীয় বল, পড়ন্ত বস্তু সূত্র, ক্যাপলারের সূত্র, এই তিনটা জিনিস একবার আইডিয়া নিয়ে নিবা, দেখে নিবা ভালো করে। ওকে, এবার আসলে আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো। মহাকর্ষীয় প্রাবল্য এবং বিভব, ভাই প্রশ্ন আসে কিন্তু এখান থেকে। সেকেন্ড পেপারও এখান থেকে প্রশ্ন আসে, ফার্স্ট পেপারও এখান থেকে প্রশ্ন আসে। সেকেন্ড পেপার হচ্ছে স্থির তড়িৎ, তড়িৎ প্রাবল্য এবং বিভব। আর ফার্স্ট পেপার হচ্ছে কি মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব, সিমিলার টপিক কিন্তু সূত্র সিমিলার। এবার আসলে জি এর মান, আর জি এর মান থেকে প্রশ্ন আসে কিন্তু, জি এর মান থেকে প্রশ্ন আসে। এরপর হচ্ছে মুক্তিবেগ, মুক্তিবেগ থেকেও প্রশ্ন আসবে। মুক্তিবেগের সূত্রগুলো ভালো করে দেখে নিতে হবে, সিম্পল, বাই কোনো ঘোরানো পেছনে প্রশ্ন করবে না, জাস্ট টপিক বলবে, ওই টপিকের আন্ডারে জাস্ট সূত্র বসে কাজ করে দিবা, একবার সিম্পল হবে। মুক্তিবেগ গেল। কৃত্রিম উপগ্রহ থেকে বিগত বছরের সব থেকে বেশি প্রশ্ন আসছে, এটা হচ্ছে বোর্ড করা টপিক, এখান থেকে প্রশ্ন আসবে। এখানে প্রশ্ন আসেই একটা, যে উক্ত উপগ্রহটি ভূস্থির উপগ্রহ কিনা, ভূস্থির উপগ্রহ কিনা। ভূস্থির উপগ্রহ মানে কি? ভূস্থির উপগ্রহ মানে হচ্ছে কি, যে উপগ্রহের টি এর মান, টাইম টি এর মান 24 আওয়ার অথবা 86,400 সেকেন্ড, আমি তখন বলতে পারি ওই উপগ্রহটি ভূস্থির উপগ্রহ। ওকে, ভিন্ন অক্ষাংশের জি এর মান, ভিন্ন অক্ষাংশের জি এর মান, এই সূত্রটা ভালো করে দেখে নেওয়া। মেরু অঞ্চলে এবং বিষুবীয় অঞ্চলে, মেরু অঞ্চল বিষুবীয় অঞ্চল ভালো করে দেখো। বিষুবীয় অঞ্চলে তোমার যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 0 ডিগ্রি, আর মেরু অঞ্চলে অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো এই দুটো জিনিস একটু ভালো করে দেখে নিবা, এটা থেকে প্রশ্ন যদি আসে এই দুটো টপিক থেকে আসবে, মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল থেকে ভিন্ন অক্ষাংশের জি এর মানটা। ওকে, এরপর হচ্ছে পাহাড়ের উচ্চতা ও গভীরের জি এর মান। এখানে জি আপ আর জি ডাউন, ঠিক আছে, এইখান থেকে প্রশ্ন আমরা এটার সাথে কিন্তু এখানে রিলেট করবো একটু পরে। জি আপ এবং জি ডাউনটা ভালো করে খেয়াল রাখবো সবাই, এখান থেকে প্রশ্ন হয় জি আপ এবং জি ডাউন থেকে। তো জি আপ সূত্র হচ্ছে কি, আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার জি ডাউন 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এরকম মনে ভালো করে, এই দুটো সূত্র এখান থেকে প্রশ্ন একটু বেশি হয়, বেশি না আমাদের মোটামুটি প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কৃত্রিম উপগ্রহ এবং মুক্তিবেগ, এই দুটো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো ভালো করে দেখে নিয়ে যাবা, মোটামুটি এখান থেকে পরীক্ষায় ঘুরে ফিরে আসবে। আর একটু কঠিন ভাবে প্রশ্ন আসে কিন্তু, তুমি একটু কঠিন প্রশ্ন কয়েকটা আছে, আমি বোর্ডে খুব একটা কঠিন প্রশ্ন দেখিনি, কিন্তু কুমিল্লা বোর্ডে গতবার একটু কঠিন প্রশ্ন করে ফেলছে, আসলে কঠিন প্রশ্ন করে ফেলছে। তো সবাই এগুলো একটু দেখে যাবা ভালো করে, সিম্পল যে বেসিক গুলো আছে এগুলো ভালো করে একবার দেখে যাবা, ওগুলো খুব গুরুত্বপূর্ণ। ওগুলো থেকে প্রশ্ন আসবে তোমার, ঠিক আছে। এমন না যে রিপিট প্রশ্ন করবে, এটা বলা যায় না, বাট প্রশ্ন কিন্তু বেসিক থেকে করবে, কুমিল্লা বোর্ড কিন্তু বেসিক থেকে প্রশ্ন করবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই টপিক গেল, সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা এখন যাবো হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী অধ্যায়, পর্যাবৃত্ত গতি। আসলে পর্যাবৃত্ত গতি থেকে একটু আলোচনা করি। পর্যাবৃত্ত গতি থেকে প্রথমে লিখতে বলছি সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দিত গতি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, ব্যাগ থেকে আসে, ত্বরণ থেকে আসে, গতিশক্তি থেকে আসে, বিভব শক্তি। আরেকটা প্রশ্ন আসে সিম্পল হারমোনিক মোশনের এমসিকিউর জন্য আসে, এটা সরণের সমীকরণ, সরণের সমীকরণ, ঠিক আছে, সরণের সমীকরণ থেকে প্রশ্ন আসে। তো এই বাস মোটামুটি এগুলো সূত্র তো আর জানা না, সবাই মোটামুটি এগুলো সূত্র জানো, এগুলো ভালো করে দেখে নিবা। তারপরে পাহাড়ের উচ্চতা, ভাই এটা খুব গুরুত্বপূর্ণ, আমি একটু দেখাই দিই তোমাদেরকে। এইচ সমান সমান 1 মাইনাস T2 বাই T1 মাইনাস 1 ইন্টু আর, সূত্র এটা। এখানে এখানে এই যে তোমার দেখতে পাচ্ছ T1টা, এই T1টা অলওয়েজ ফিক্সড, এটা হচ্ছে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক মানে কি, টি এর মানটা অলওয়েজ 2 সেকেন্ড। ওকে, এবং এখানে যে T2 আছে না, এইটা তোমাকে বের করতে হবে। এটা বের করবা কি হবে, এখানের জন্য তোমাকে কয়েকটা শর্ত ফলো করতে হবে। সেটা হচ্ছে কি, ঘড়ি কি ধীরে চলতেছে নাকি দ্রুত চলতেছে, দিনে দ্রুত চলতেছে নাকি ঘন্টায় দ্রুত চলতেছে। এই দিনে, যখন প্রশ্ন তোমাকে দিনে বলে দিবে, অবশ্যই মনে রাখবা সেখানে 86,400 অ্যাপ্লাই করতে হবে। আর যদি ঘন্টায় বলে দেয়, তাহলে অবশ্যই সেখানে 3600 অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এই দুটো জিনিস মাথায় রাখবা, যে এখানে T2টা তোমাকে আলাদা করে বের করতে বলবে, কেমন। তো সেটা হবে তোমার দিনে কতটুকু ঘড়ি দ্রুত চলতেছে,
কতটুকু ঘড়ি তোমার ধীরে চলতেছে তার উপর। যদি ঘড়ি দ্রুত চলে তাহলে পজিটিভ মানে যোগ হবে, আর যদি ঘড়ি ধীরে চলে তাহলে বিয়োগ হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে সরল দোলক, এখান থেকে প্রশ্ন আসবে। সরল দোলক থেকে প্রশ্ন আসে, অনেক বেশি প্রশ্ন আসে, অনেক বেশি। এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। সরল দোলক থেকে প্রশ্ন আসবে, সবাই সরল দোলকটা ভালো করে দেখে যাবা। সরল দোলকের শতকরা একটা প্রশ্ন হয়, শতকরা দিয়ে প্রশ্ন হয়। সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য এবং সরল দোলকের এই দোলনকাল নিয়ে প্রশ্ন হয়, এবং জি আর তারতম্য। তোমাকে মনে করে বললো যে এটা পাহাড়ের চূড়া, এটা মনে করো পাহাড়ের বা খনির গভীরে। তো পাহাড়ের যে চূড়া, এখানে তুমি একটা ঘড়ি নিয়ে গেছো, এখানে আরেকটা ঘড়ি নিয়ে গেছো। তো প্রশ্ন করবে কোন অবস্থানে ঘড়িটি দ্রুত চলবে অথবা কোন অবস্থানে ঘড়িটি ধীরে চলবে। এইটা ডিপেন্ড করতেছে এই সূত্র থেকে, যে টি ইজ ইকুয়াল টু 2π√L/G। এটা তো আমরা জানি সূত্র, সরল দোলকের সূত্র। এই টি এর সাথে জি এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমরা একটাকে জি আপ জি ডাউন পড়ছি না, ওই জি আপ এবং জি ডাউন দিয়ে এই যে জি আপ জি ডাউন, জিটা বের করবা। যেখানে জি এর মানটা কম, যেখানে জি এর মান কম, এটা একটু লিখে রাখো সবাই, যেখানে জি এর মানটা কম সেখানে অবশ্যই টি এর মানটা বেশি, আর যেখানে জি এর মানটা বেশি সেখানে অবশ্যই টি এর মানটা কম। ঠিক আছে? যদি টি এর মানটা বেশি হয় তাহলে ঘড়ি ধীরে চলবে, ওকে। আর যদি টি কম হয় ঘড়ি দ্রুত চলবে। কনফিউশন আসা যাবে না। জি যদি কম হয় টি অবশ্যই বেশি, টি যদি বেশি হয় ঘড়ি ধীরে চলবে, আর জি যদি বেশি হয় টি কম হবে অবভিয়াসলি, অর্থাৎ সেখানে ঘড়ি দ্রুত চলবে। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল রাখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, বেসিক বুঝতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের যাবতীয় সবগুলো অধ্যায় নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমাদের ভালো লাগছে। তো ভাই এত রাতে এখন কয়টা বাজে? প্রায় 3টা বেজে আসতেছে। আমি প্রায় 1:30টার আগে দিয়ে শুরু করছি, বা 1:30টা থেকে শুরু করলাম, এখন প্রায় 3টার কাছাকাছি চলে আসছে। তো ভাই কথা একটাই বলবো, যে তোমাদের জন্য এত রাতে আমি কষ্ট করে ভিডিওটা বানাইছি। তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব যারা যারা আছে সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে সবাই এই ভিডিওটা থেকে কিছু হলেও উপকার পাইতে পারে। তো সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। এই কষ্ট আমাদের গ্র্যাভিটন একাডেমিতে মানে আমরা আমাদের স্টুডেন্টদের প্রতি কতটুকু ডেডিকেটলি পড়ালেখা মানে পড়াই সবাইকে, এটা আশা করি যারা পড়তেছে তারা ভালো করে জানে। আমাদের গ্র্যাভিটন একাডেমি এটা একটা কিন্তু কোনো একটা একাডেমি না, কোনো একটা কোচিং না, বা কোনো একটা মনে করো ব্যাচ না, ক্লাস না, এটা হচ্ছে একটা পরিবার। আমাদের গ্র্যাভিটন একাডেমি একটা পরিবার, যে পরিবারে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট আমার নিজের ভাই নিজের বোনের মতো, এবং তাদেরকে সঠিকভাবে গাইডলাইন দেওয়া, তাদেরকে সঠিক পথ দেওয়া, এবং তাদেরকে সঠিক পাঠ দেওয়া, পড়ালেখাটা সঠিকভাবে দেওয়া, সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কোনোদিনও তাদেরকে ঠকানো বা কোনোদিনও তাদের বিরুদ্ধে কিছু যাওয়া আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য আমাদের প্রত্যেকটা ভাই বোনকে সেরা বা সঠিক পথ দেখানো এবং সেরাভাবে গড়ে তোলা। আমাদের এখানে অল ওভার সকল স্টুডেন্টই আছে যারা খুবই অল্প অবস্থায় আসছে, তারা কিন্তু এখান থেকে ভালো একটা নলেজ নিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ তোমাদের প্রতি অনেক বিশ্বাস, অনেক ভালোবাসা আছে, অনেক দোয়া আছে, তোমরা অনেক ভালো কিছু করতে পারবা। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর ফিজিক্স ফার্স্ট বারের মতো ফিজিক্স সেকেন্ড পেপারেও একটা ভিডিও আসবে, ফার্স্ট পেপারের ভিডিওটা সবাই ভালো করে দেখে নাও, ইনশাল্লাহ ভালো কিছু পাবে। আমাদের জন্য সবাই দোয়া করবো যাতে তোমাদের জন্য আমরা ভালো কিছু করে আনতে পারি, ভালো কিছু দিতে পারি। তো আজ এ পর্যন্ত রইল, আসসালামু আলাইকুম।